নির্বাচন নিয়ে চাপের মুখে ডক্টর ইউনূস পদত্যাগের হুমকি দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বাংলাদেশ সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পদত্যাগ ঘোষণার বক্তব্যের খসড়া তৈরির পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে এমন পদক্ষেপে বাংলাদেশ আরও অস্থিতিশীল হবে। উপদেষ্টারা এই বিষয়টি বোঝাতে সমর্থ হওয়ায় পরিকল্পনা থেকে সরে আসেন ডক্টর ইউনূস। সরকারের আরও এক কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস লেখে, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের সাহায্য করার কথা তাদের কেউ কেউ তাকে। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে পদত্যাগের নামে নাটক করছেন রাজনৈতিক দলগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন বিএনপির এক প্রভাবশালী নেতা। তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করলেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, চলুন ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। টাকা আছে, ঈদ বোনাস আছে, আমরা আরো আবার টাইম নাইট বিল, টিফিন বিল এসব আছে, অনেক পাওনা দাওনাই আছে। আমরা কোনো পাওনা দাওনা মালিক বহন করতে না, মালিক বলাই আছে ওইদিকে আমরা টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করিয়া আমরা 22 তারিখ ডেট দিছে, 22 তারিখ ফেল করতে, আবার এই মাসে 7 তারিখ ডেট দিছে, 7 তারিখও ফেল করতে, এই যে এই 20 তারিখ ডেট দিছে, এই 20 তারিখও আমাকে পাওনা দাওনা সে দেয় নাই। তখন আমরা ইনসিভিল লোকের সাথে এই যমুনার মাঠে আইলাম যে আমরা পাওনা দাওনা যতক্ষণ পরিশোধ না হইব এতক্ষণ আমরা এই যমুনার সামনেতে যাব না। মৃত্যুর লগে পাঞ্জা লড়বো, রক্ত রক্ত যাইব, তাও আমরা এই যমুনার সামনেতে আমরা যাব না। কারণ আমাকে ছোট বাচ্চা কাচ্চা আছে, বাসাত গেলেও কইবে আমু টাকা আনছো বাজার করবা, তখন আমরা কি জবাব দিব বাচ্চাদের সামনে? দুহান বাড়িগুলা ধরবো, ঘর ভাড়া ধরবো, বাচ্চাদের স্কুলের খরচপাতি চালাতে পারি না। তখন আমরা এই বেজার মুখ নিয়ে আমরা বাসা ফিরতে চাই না। আমরা যখন পাওনা দাওনা দিব, আমরা যাতে খুশি মুখে বাচ্চাদের সামনে যাই আমরা দাঁড়াইতে পারি, যাতে বাচ্চা কাচ্চারা আমরা বাচ্চাদের মুখ খাওয়ান দিতে পারি। এটাই আমার আমরা দাবি একটাই সরকারের কাছে, যতক্ষণ সরকারে আমরা পাওনা দাওনা না দিব ততক্ষণ এই অবস্থা আমরা ছাড়বো না। সরকারের কাছে আমরা একটাই দাবি, সরকারের অধিকার নিতে চাই নাই, সরকারের ইতিহাস চাই নাই, সরকারের বাড়িঘর চাই নাই, সয় সম্পদ চাই নাই। আমরা শুধু লেখছি আমরা পাওনাটা, আমরা চাই আমরা পাওনাটা বুঝাই দাও, আমরা চলে যাবো। এটা 3 মাস ধরে এই আন্দোলন চলতেছে। আমরা এই নয় জীবন ত্যাগ দিব, বাঁচতে হইলে আমরা এই নয় জীবন শ্রমিকের বেতন না দিয়ে আত্মসাৎ করে হ্যাঁ সৌদি যাইয়া বসে আছে। কিন্তু আমরা শ্রমিকদের নিয়ে আসে কি খেলা পাচ্ছে? আমরা কি নিতে আইছি, মালিকের অধিকার নিতে আইছি, আদায় করি না সরকারের অধিকার নিতে আইছি। আমরা ন্যায্য পাওনাটা আমরা আদায় করে নিতে আসছি। আমরা কোনো আন্দোলনের লেগে আইছি না, কোনো মারামারি লেগে আইছি না, কোনো ফিটাফিটি লেগে আইছি না। আমরা ন্যায্য পাওনা আমরা দিয়া দিব, আমরা এত সুন্দর মতন পরিবেশ মতন আমরা চলে যাবো। কিন্তু আমরা পাওনা স্যার আমরা এক কাইকো যাবো না। দুজি পুলিশে গুলিও চালা, তারপরেও যাবো না। গুলি গায়ে মরতে শিখে সৌদি আছে ফলাইছে সে, আমরা টাকা পয়সা আত্মসাৎ করে সে সৌদি ফলাইছে। ভাই, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পদত্যাগ করতে চাচ্ছেন, এটা জনগণ হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমি জনগণ হিসেবে দেখছি এটা তো সম্পূর্ণ একটা নাটক। উনি এই পদত্যাগের কথা বলে উনি দেখতে চাচ্ছেন যে ওনার জনপ্রিয়তা আসলে কতটুকু। আসলে উনি এই জনপ্রিয়তা দেখে কি বুঝাতে চাচ্ছেন সাধারণ জনগণকে? কি বোঝাতে চাচ্ছেন এটা তো মানে আমি এখন ঠিক মতো বুঝতে পারতেছি না যে আসলে উনি কি বোঝাতে চাচ্ছেন। তাহলে আপনারা মনে করছেন যে আসলে উনি পদত্যাগ করবেন না? উনি 100% পদত্যাগ করবেন না, উনি এটা জাস্ট নাটক সাজাইছেন। আচ্ছা, এই যে দেশের যে সার্বিক পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি কেমন বলে মনে করছেন? পরিস্থিতি অনেক ভয়াবহ, পরিস্থিতি অনেকই খারাপ। মানুষের ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে মানুষের অবস্থা খারাপ। এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিভিন্ন চাপে আছে, আর রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে বা দেশের সার্বিক পরিস্থিতির চাপে আছে, এই চাপ কি ইউনূস সামাল দিতে পারবে বলে মনে করেন? আমার মনে হয় না উনি এই চাপ সামাল দিতে পারবেন। এই যে বিএনপি যে আন্দোলন করছেন, এই আন্দোলনটা কতটুকু যৌক্তিক বলে মনে করেন? বিএনপি আন্দোলন করছেন কতটুকু যৌক্তিক এটা আমি এখন ঠিক বুঝে উঠতে পারতেছি না আসলে যে কিসের জন্য আন্দোলন চলছে এটা। আচ্ছা, এই যে ছাত্ররা যে নতুন দল তৈরি করেছে, যদি নির্বাচন হয় এই ছাত্ররা মানে কি পরিমাণ জনসমর্থন পাবে বলে মনে করেন? আমি তো ওনাদের একটা সিটও দেখি না কোনো জায়গায়। 300 আসনে ওনাদের একটা সিটও নাই। মানে এই ছাত্রদের যে নাগরিক পার্টি, এই নাগরিক পার্টি যদি কোথাও এমপি নির্বাচন করেন একটা সিটও পাবেন না। 300 আসনে একটা সিটও ওনাদের নাই, একটা সিটও ওনারা পাবেন না। অনেকেই মনে করছেন যে এই যে ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের সাথে এনসিপির একটা ঘনিষ্ঠতা আছে, এটা কি আপনি মনে করেন? এটা সম্পূর্ণ স্পষ্ট, এটা সম্পূর্ণ স্পষ্ট। মানে এই সরকারের সাথে এই ডক্টর ইউনূস সরকারের মানে একটা ঘনিষ্ঠতা রয়েছে। 100% অবশ্যই ঘনিষ্ঠতা আছে, না হলে শাহবাগে সমাবেশ নিষিদ্ধ তা ওনারা কিভাবে করেন? আচ্ছা, এই যদি ঘনিষ্ঠ থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন? নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো রাস্তা আমি দেখছি না। মানে নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না? মনে হয় না আমার যে নিরপেক্ষ নির্বাচন হবে। আচ্ছা, এই যে সেনাপ্রধান বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, সাধারণ জনগণ হিসেবে আপনি কি মনে করেন? নির্বাচন হওয়া উচিত, একটা নির্বাচনের সরকার আসুক, এটা আমরাও চাই। মানে নির্বাচনটা দ্রুত হওয়া উচিত, অনেক দ্রুত নির্বাচন হওয়া উচিত।
আচ্ছা, দেশের এই যে আমরা অনেক ক্ষেত্রে দেখছি দ্রব্যমূল্যের দামটা একটু কম আছে, এই দ্রব্যমূল্যের দাম কমের জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধারণ জনগণ সাপোর্ট করবে? হ্যাঁ, দ্রব্যমূল্যের দামটা কম আছে, এই জন্য আমি ওনাকে সাপোর্ট করি। সার্বিক পরিস্থিতির দিক থেকে এখন কোনো দুর্নীতি হচ্ছে বলে মনে করেন কিনা? দুর্নীতি তো অবশ্যই হচ্ছে, মানুষের শুনি তো মানুষ বিভিন্ন, অনেকে কোনো টাকার মালিক ছিল না, এখন অনেক হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। দুর্নীতি আমার মনে হয় না বাংলাদেশ থেকে বন্ধ, পূর্বেও বন্ধ হয়েছে, আজও হবে, আগামী তো হবে না। দুর্নীতি চলবেই বাংলাদেশে, বাংলাদেশে দুর্নীতি কখনো মুক্ত হবে না। আচ্ছা, আপনাকে যদি আরেকটা বলি, সংক্ষেপে বলবেন, এই যে ইশরাক সাহেব মেয়র হওয়ার জন্য আন্দোলন করছেন, এটা আসলে তার মেয়র হওয়া উচিত হবে কি না? মেয়র যদি আপনার গত নির্বাচন যদি আপনার গিয়া 2 নম্বর নির্বাচন হয়ে থাকে, ভুয়া নির্বাচন হয়ে থাকে, তো ওই নির্বাচন যদি আপনার গিয়া গ্রহণযোগ্য যদি না থাকে, এখন কিভাবে গ্রহণযোগ্য হয় সেটা হলো আমার বিষয়। মানে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন যদি সঠিক না হয়ে থাকে, তাহলে সেই নির্বাচনের ভিত্তিতে ইশরাক মেয়র হতে মানে হবে না বলে মনে করছেন? ওই নির্বাচন যদি দুর্নীতি হয়ে থাকে, তাহলে তো ওই নির্বাচনের ডিক্লেয়ারই তো এটা পাওয়া, ওই নির্বাচনের ডিক্লেয়ার এটা না, তো একই তো নির্বাচন, তাহলে ওইটা যদি অবৈধ হয়ে থাকে এটা কিভাবে বৈধ হয় সেটা হলো আমার প্রশ্ন। আচ্ছা, এই যে ইসলামিক দলগুলোর বিষয়ে যদি আপনাকে একটু বলি, যে জামাত শিবির বা অন্যান্য ইসলামিক যে দলগুলো আছে, এরা যে নির্বাচনে যদি অংশগ্রহণ করে, এদের জনসমর্থন কেমন পাবে বলে মনে করেন? আমি ইসলামিক দলগুলো যারা আছে ওনারা যে কতটুক আপনার গিয়ে এস্টাবলিশ হতে পারবে, তা আমি তাদের কোনো সিটিতে দেখি না আমি। মানে ইসলামিক দলগুলো খুব একটা জনসমর্থন পাবে না বলে মনে করছেন? হ্যাঁ, তাদের আমি কোনো তেমন একটা জনসমর্থন, এমনি তাদের জনসমর্থন আছে, কিন্তু নির্বাচনী ক্ষেত্রে ইসলামিক দলের আমি তেমন কোনো ভালো কোনো সাইড দেখছি না। এমনিতে যদি নির্বাচন হয়, এটা আপনার সাধারণ জনগণ হিসেবে মতামত, যদি নির্বাচন হয় তাহলে কোন দল ক্ষমতায় আসতে পারে বলে আপনি সাধারণ জনগণ হিসেবে মনে করছেন? যদি নির্বাচন হয়, যেহেতু এখন আওয়ামী লীগ নেই, বিএনপি ছাড়া কোনো দল আমি দেখছি না। সার্বিক পরিস্থিতিতে বিএনপি সারা দেশে একটা বড় দল হিসেবে ক্ষমতায় আসবে। বর্তমানে বড় দল হিসেবে বিএনপি আসার মানে সম্ভাবনা বেশি। আচ্ছা, এই যে বিভিন্ন চাঁদাবাজির যে ট্র্যাক দেওয়া হচ্ছে বিএনপিকে, আসলে কি এটা বিএনপির জনপ্রিয়তা কমানোর জন্য এই ট্র্যাকটা দেওয়া হচ্ছে, নাকি হচ্ছে বিএনপি অরিজিনালি এই চাঁদাবাজি বা ইয়াটা করছে? আসল কথা কি, মানে শেষরা নেতা কিন্তু আপনার গিয়া বিভিন্ন সব দলেই কিন্তু শেষরা নেতা থাকে, 2-4 জনের জন্য কিন্তু দলের বদনাম হয়, 2-4 জনের জন্য দলের বদনাম হয়, এটা আপনার গিয়া এই 2-4 জন অপরাধ করে সম্পূর্ণ দোষটা দলের উপরে গিয়ে পড়ে। যেমন আওয়ামী লীগের অবস্থা একই অবস্থা, আওয়ামী লীগের 2-4 জনের জন্য আজকে আওয়ামী লীগের এই অবস্থা। আওয়ামী লীগ যে একবারে মানে আওয়ামী লীগের নেতারা যে একবারে ভালো ছিলেন তাও ঠিক না, আওয়ামী লীগের নেতা কর্মীরাও অনেক অপরাধ করেছেন, যার জন্য আজকে খেসারত শেখ হাসিনা দিতে হচ্ছে। বিএনপিও যদি এই ধরনের কোনো কিছু করে তাহলে ঠিক আওয়ামী লীগের মতো অবস্থা হবে বলে মনে করেন কিনা? অনেকে কিন্তু বলেছে, অনেক উপদেষ্টাও বলেছে যে যদি বিএনপিও আওয়ামী লীগের ধারায় রাজনীতি করে তাহলে বিএনপিকেও সাধারণ জনগণ দেশ ছাড়া করবে, এমন বলছে। আপনি কি এর দেখছেন কিনা? আমি মনে করি অপরাধ যারা করে তারা সে যে দলই হোক না কেন, তারা এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই আমি মনে করি। সে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস যারা আছেন, এদের রাজনীতি করার কোনো অধিকার দেশে নেই। আচ্ছা, এখন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার চোখে ভালোই লাগছে, মোটামুটি ভালো চলছে। ভালোই চলছে। যেমন ধরপাকড়, মিথ্যা মামলা বা এই ধরনের কিছু দেখছেন কিনা? এই মিথ্যা মামলা ধরপাকড় এটা তো কিয়ামত পর্যন্ত থাকবে, এটা কখনো বন্ধ হবে না, যে দলই সরকারের ক্ষমতা আসুক না কেন, ধরপাকড়, মিথ্যা মামলা এটা সারা জীবন থাকবে। পুলিশ প্রশাসন ওনারা কিন্তু ওনাদের আগের জায়গায় আছেন, ওনারা কিন্তু মানে পরিবর্তন হন নাই আমি মনে করি, ওনারা ওনাদের জায়গায় আছেন, ওনারা পরিবর্তন হন নাই। এ কি মানে খেলোয়াড় আগে জাস্ট জার্সি চেঞ্জ হয়েছে, আর কিছু না। মানে পুলিশ যে কার্যক্রমটা করছে এদের কার্যক্রমটা আগের মতোই রয়েছে, তবে কিছুটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, একটু পরিবর্তন আসছে, প্রশাসনের মধ্যে পরিবর্তন আসছে, আগে থেকে একটু পরিবর্তন আসছে। আগে যেভাবে প্রশাসন আপনার গিয়া এই একটা মানুষের ধইরা পকেটে ইয়াবা ঢুকায় তারা আসামি বানায় ঢুকায় দিছে, অস্ত্র পাইছে একজনের কাছে ধরা দিছে আরেকজনরে, এগুলো এখন নাই। আচ্ছা, এই যে প্রতিনিয়ত আমরা দেখছি ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় রাজপথে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে দেশের ক্ষতি হচ্ছে কিনা? দেশে মানুষ ভোগান্তি না, অনেক মানুষ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দেখা গেছে যে নীতি মারা যেতেছে, মানুষ অসুস্থ মানুষের ভোগান্তি, রাস্তার মধ্যে ভোগান্তি, সম্পূর্ণ রাস্তা ঢাকা সিটি বন্ধ হয়ে যেতেছে, কিছু হলেই রাস্তায় নেমে এসে আন্দোলন করে, এটা তো মনে করেন মানুষের ভোগান্তি হইতেছে, সম্পূর্ণ ভোগান্তি মানুষের জন্য। মানে এই যে বিভিন্ন দাবি নিয়ে যে রাস্তায় নামছে, আমরা বিগত সরকারের সময় দেখিনি এত দাবি নিয়ে রাস্তাঘাটে আসছে, এই সরকারের সময় এত দাবি নিয়ে কেন আসছে বলে মনে করেন? এখন অন্য আমি গত সরকারের সময় আমি দেখছি যে এরকমভাবে আন্দোলন রাস্তাঘাটে কখনো হয় নাই। এখন তো মনে করেন যে না সেই মনে করেন রাস্তাঘাট বন্ধ করে ফেলতেছে, যে না সেই রাস্তাঘাট মানুষের ভোগান্তি করতেছে, জ্যাম জট দিয়ে মানুষ অতিষ্ঠ হয়ে যেতেছে। মানুষ বর্তমানে এই আন্দোলনের কারণে মানুষ অনেক অতিষ্ঠ, একমাত্র জ্যাম জটের জন্য। মানে সাধারণ জনগণ এসব আন্দোলন চায় না বলে মনে করে? সাধারণ জনগণ চায় না, তার মধ্যে আমিও চাই না।
যে এই ধরনের আন্দোলন, রাস্তাঘাট ভোগান্তি, মানুষের অনেক রুগী থাকে, রাস্তাঘাটে মারা যায়, এই মানুষ যাইতে পারে না, অফিস আদালত আছে, অনেকে চাকরি করে টাইম মতো নিয়ম চাকরিতে যাইতে পারে না, এটা তো একটা ভোগান্তি না? ধন্যবাদ আপনাকে।